প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে এবং স্কুলের একাধিক অনিয়মের অভিযোগ তুলে স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো ওই স্কুলের পড়ুয়ারা। দীর্ঘক্ষণ চলে তাদের বিক্ষোভ। প্রধান শিক্ষক এসে তাদের সাথে কথা বলে প্রতিশ্রুতি দিলেও আশ্বস্ত হয়নি তারা। এই ঘটনায় স্কুলের পঠন পাঠন নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। মঙ্গলবার নদিয়ার তেহট্ট থানার নাজিরপুর বিদ্যাপীঠের ঘটনা। বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, স্কুলে সঠিকভাবে পড়াশোনা হচ্ছে না, জ্ঞান অর্জনের বদলে পড়ুয়ারা কিছুই শিখতে পাচ্ছে না। ধীরে ধীরে স্কুলের খ্যাতি কমছে। তার কারণ হিসেবে পড়ুয়ারা সরাসরি প্রধান শিক্ষক পশুপতি সরকার ও সহকারী প্রধান শিক্ষক বিকাশ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করেন। তাদের অভিযোগ, স্কুলে সঠিকভাবে পড়াশোনা হয় না, দুটি ক্লাস হওয়ার পর বাকি ক্লাস বন্ধ থাকে। তাছাড়াও স্কুলে কম্পিউটার ক্লাস বন্ধ প্রায় 2 বছর। বিজ্ঞান বিভাগে ল্যাব থাকা সত্ত্বেও স্কুলে সেই বিভাগে ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। দীর্ঘদিন যাবৎ আমাদের সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষকের দ্বারা রীতিমতো বিভিন্নভাবে আমরা অত্যাচারিত হচ্ছি। আমরা কিছু দাবি নিয়েছি, আমরা ইতিমধ্যে বিডিও অফিসে দিয়ে এসেছি, এআই সাহেবের কাছে দিয়ে এসেছি। তারপরে এআই সাহেব স্কুলে ফোন করার পরে আমরা যারা কালকে অ্যাপ্লিকেশন দিতে গেছিলাম তাদেরকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে, গার্ডিয়ান কল করা হচ্ছে, এসে ইত্যাদি প্রচুর বাহানা। আমাদের স্কুলের মাঠের গেটটা পর্যন্ত খুলে নেই। গেট খুলতে আমরা বলছি না, এটা গেট, এই গেট দরকার নেই। ছেলেমেলে তো খেলাধুলো করবে। ক্লাস 5-6 এর ছেলেমেলেকে যদি বলা হয় কম্পিউটার আছে আমাদের স্কুলে, ওরা বলতে পারবে না। কেন বলতে পারবে না? না, কম্পিউটারের কোনো খোঁজ নেই, জিমের কোনো খোঁজ নেই, খেলাধুলার কোনো খোঁজ নেই। দুটো ক্লাস ঠিকভাবে হয়, তারপরে হয় না। বেশিরভাগ শিক্ষক ট্রলি রিডিং করিয়ে যায়। এটা কি প্রাইমারি স্কুল নাকি এটা হাই স্কুল? আচ্ছা, 5-6 এর ক্ষেত্রে যেটা আমরা এই দাবিগুলো নিয়ে এসেছি, এই দাবিগুলো আমাদের 1 মাসের মধ্যে পূরণ হওয়া চাই। যদি আমরা না পূরণ করতে পারি তাহলে আমাদের এই হেড স্যার এবং সহকারী প্রধান শিক্ষককে আমাদের স্কুল থেকে চাই না, আমরা অন্য শিক্ষক চাই। আচ্ছা, 5-6 এ তো খেলাধুলার ক্লাস এমনিই আছে, কিন্তু ক্লাস করায় না। যদি হয় কেন বিক্ষোভে নামবো? বিক্ষোভে করায় না। আমরা তো স্কুলের স্টুডেন্ট, স্কুলের দুর্নাম হচ্ছে, কেন নামবো? অন্যায় প্রতিবাদ করতে গেলে গার্ডিয়ান কল, এ কল, সে কল, এসব করে। তোমার নাম? সন্দীপ ভট্টাচার্য আমার নাম। কোন শ্রেণী? আমি ক্লাস 11-এ পড়ি। এই যে গেটে তালা দেওয়া মানে দেখা যাচ্ছে, এটাকে তোমরা দিয়েছো না? আমরা ছাত্ররা দিয়েছি, আমরা ছাত্ররা দিয়েছি। দেখুন, ছাত্রছাত্রীরা 11-এ ভর্তি হচ্ছে, আমাদের স্কুলের মেয়েরা 11-এই ভর্তি হয়। এইবার ওরা কিছুদিন আগে মোবাইল আনছে, আমরা মোবাইল সেটাকে সিজ করলাম। সিজ করার পর আমরা গার্জেন কল করলাম, গার্জেন কল করার পরে সেই গার্জেনদের হাতেই মোবাইল আমরা তুলে দিলাম। এতে কিছু ছাত্রছাত্রী খুব ক্ষিপ্ত, মানে মোবাইল তারা নিয়ে আসবে, উশৃঙ্খলভাবে চলবে, ঠিক মতন ক্লাস করবে না। তাদের আরও একটা অভিযোগ যে আপনি খুব বাজেভাবে তাদের ব্যবহার করেন, বাজে ভাষায় কথা বলেন। বাজে ভাষায় কোনো ওইটা না। এবার 11 ক্লাসে বই দেরিতে এসেছে, যেই দিনকে বই এসেছে তারপরের দিন থেকেই আমরা বই দেওয়া শুরু করেছি। এবং 11 ক্লাসের একটা বই আবার এসআই অফিস থেকে দেয়নি। পরবর্তীকালে আমরা সেটা ফোন করার পরে জানার পরে সেই বইটা আবার আমরা পরে নিয়ে এসেছি। এবং আমরা ছাত্রদের সঙ্গে সঙ্গে ক্লাসে যে আমরা বলে দিয়েছি যে আজকে অমুক তোমরা সকলেই আসবে, এবং সকলেই অনেকে এসেছে এবং অনেকেই আসছে না, তারা যখন খুশি তখন এসে বই চাইছে। এবার আমার গ্রুপটি আমার বইগুলো সাপ্লাই দেয়, উনি একটা রেজিস্টার মেনটেন করে, সব দিন তো উনি আসতেও পারে না। অর্থাৎ ওদের অভিযোগ কি ভিত্তিহীন বলে মনে হচ্ছে আপনার? অভিযোগ আমরা অবশ্যই বই দেওয়ার উপরে যে অভিযোগটা হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, এবং 11-এর যে ক্লাস বলছে যে দুটো ক্লাসে হয় আর বাদ বাকি হয় না, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা আমার 11 ক্লাসের যে টিচাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলুন। আপনার নাম? আমার নাম বিকাশ মণ্ডল, সহকারী প্রধান শিক্ষক, নাজিরপুর। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।